আসসালামু আলাইকুম। এটা হলো মৌলভীবাজার সদর উপজেলার সাবন্দর এলাকার আশ্রয়ণ প্রকল্প। আপনারা দেখতেছেন আশ্রয়ণ প্রকল্প সবটা ঘর ডুবে গেছে। এখানকার বাসিন্দা যারা আছেন সবাই কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। আপনারা দেখতেছেন এটা মৌলভীবাজার সদর উপজেলার সাবন্দর এলাকার আশ্রয়ণ প্রকল্প। এখানে উৎসুক জনতা বিষয়টি দেখার জন্য এসেছেন। আপনাদেরকে দেখাবো যে সরকারের যে আশ্রয়ণ প্রকল্পগুলো, সেই আশ্রয়ণ প্রকল্পগুলো আসলে মানুষের উপকারের জন্য দেওয়া হলেও এই যেখানে যারা বসবাস করেন একজন সুবিধাভোগী ওনাকে নিয়ে আমরা যাচ্ছি ওনার আশ্রয়ণ প্রকল্পে। ওনার কথা হচ্ছে যে উনি ঘরে ডাল চাল কোনো কিছুই উনি নিয়ে যেতে পারেন নাই। আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন, আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন এই আশ্রয়ণ প্রকল্পের অবস্থা। পানি ঢুকে যায় ভাই, পানি ঢুকে যায়, ওই পানি ঢুকে যায়। আপনি লড়কা না নৌকা ছোট হয়ে খান কিন্তু চেয়ারম্যান ইলাকান চেয়ারম্যান কিন্তু আমরা আমার বয়সে আমি আর পাইনি। রুবিলুদ্দিন বাইল্লা খান উনি নিজেলাম গেছি বিগত পানি ভাঙিয়ে আই আমরা ঘরে ঘরে সবাইকে আমরা রের করে লইয়া গেছি, দিয়ে আমরা রের করে শুকনো আমাদের কাজ দিছে। এটা কারেন্ট আছে তো না? না, কারেন্ট নেই, কারেন্ট বন্ধ করে না। আসলে এই যে কারেন্টের লাইনগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে তাদের সরকারের কাছে দাবি হচ্ছে যে বানবাসী মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগুলো যেন সরকার পুষিয়ে দেওয়ার চেষ্টা করে। বারবার কই দিতাম আমরা এই পানির মাঝে, চারবার পানি মারছে। চারবার পানি উঠছে। এবার কিতা লইয়া ইয়ে করছেন? এবার তো কিছুই খালি বিন্দের লঙ্গিটার এই দিন দিলে লই বার হইছে, আর কিছুই বা করতে পারছি না। কয়টা লাইন? এই হলো এক লাইন, ওদিকে আটটা লাইন আছে। জি আর আছে যাইবা যাইন এরপরে হোক আপনি ওই ফিন্দের লঙ্গি আর ফিন্দের জামা গেঞ্জি লিয়ে বার হইছে, আর কিছুই নিতে পারিনি। সব তো করে মাঝে ভিজা, আমরা কিছুই নিতে পারিনি। ধান চাল আছে নি? ধান চাল কিছু কিছু কোন কোটটা? সব তো পানি চলে। তোমার কোন কোটটা? জি এখানে কোন কোটটা তোমার? এই তো গোটা, ও ঘর নাই না? এই কোটটা, এই যে ওই যে ওগর, জি এই যে আসলে ওই যে ওনার কোটটা এই লাগ দিয়েছিল পানির তলে, এই লাগ দিয়ে তো যেমন ঘরের ভিতর থেকে এবার ছাদে। উনি ওনার কথা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা ওই দেখেন একটা ব্যাগ পর্যন্ত যে কিছু নিতে পারেন না। উনি শুধু তার গায়ের যে জামাটা আছে সেই জামাটা নিতে পারছে, বাকিগুলো আর কিছুই নিতে পারে নাই। সব কিছুই তার এখানে খালি জামারই লিয়ে গেছি। আমার শুধু বাচ্চারা কিছু নিতে পারিনি, ওই এক জামা ঠিক মতো বাচ্চারা নিতে পারে নাই। আচ্ছা এটা কি ওটা কি দাও? আপনারা ওসাইডে না ওরা ভালোভাবে উঁচু জায়গা এবং অন্য জায়গা নির্বাচন করা হতো তাহলে হয়তো হারা হতো না। সরকার অনেক তো আপনি এই দেখেন তাদের ঘর বাড়ির অবস্থাগুলা, প্রত্যেকটা ঘরই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আচ্ছা ওখান রাখি দাও, তারা যাওয়ার পথে। আচ্ছা পানির অবস্থা দেখিয়া আমার আম্মারে বাচ্চা রাখতে ভালোই দিছি। আর আশ্রয়ণ প্রকল্পে যারা তাদের আশ্রয়ণ প্রার্থীরা ওনারা অনেক ফসলা দিয়েও এখানে উৎপাদন করেছেন। দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন প্রজাতির শাকসবজি আছে। আসলে সকল কিছুই তাদের নষ্ট হয়ে গেছে, তাদের আশ্রয় নেই। ঘরের ভিতরে যেগুলো ছিল সেগুলো তাদের নষ্ট হয়ে গেছে। তারপরে ফসল যেগুলো ওনারা উৎপাদন করেছে ফসলগুলো ঘুরাইল ঘুরাইলেন আলাদা
আসলে আমরা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেকক্ষণ যাবত, এই একজন ভাই আশ্রয়ণ প্রকল্পের একজন ভাইকে আমরা নিয়ে আসছিলাম যে ভাই আপনাদের এই ঘরগুলো আমাদের একটু দেখানোর চেষ্টা করুন। ওনারা একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ কেটে দিয়েছে। ওই যে আপনার কিছু টিভি টাইপে বা আপনার ফ্রিজ বা সিলিন্ডার এগুলা নিয়ে যায়। এই বছর অবশ্য নিচে না, এটা আগামীতে করছিল। এবছর অবশ্য কিছু হয় নাই, কম বেশ মানুষ রাত্রে করে থাকা হয়। এই পর্যন্ত আপনারা কয়বার পানিবন্দী হয়েছেন? মানে এই রানিংও 3বার হয়ে গেছে গা, মানে ওটা 3বার। এটা আমরা একটা আবেদন মানে কোনো 3বার হয়ে গেছে, কোনো মোটামুটি আমরা এখানে না প্রথমটা ধরিয়া লাভ নাই। সুন্দরভাবে বসবাস করতাম। বড় পানিও ঠিক কেমন লাগে আর লাগছিল বাবুলিকে মারি ইয়া তো তারা এই এলাকার মানুষ থেকে পারলাম বা তারা আমরা চেষ্টা করে বা সেন্টার সভা বা স্কুল ভাই আপনি আমারে বলেছেন তো এটা সত্তা রফিক ভাই তোমার বাড়ি কোনা নগো? কোনো আশ্রয়ণ প্রকল্প থাকনি? ঘর কোনটা? ওগল নেই মালামাল হলতে করতে পারছিল আইনি। আমরা সব পানির তলে পরিবারের মানুষ কতজন? সব পানির তলে রে 60 জন। প্রতিবন্ধী বাচ্চাও আসেনি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখতেছেন আসলে এই যে পরিবারে বয়স হবা তলিয়ে গেছে। ওনারা আগেও আরো 3বার থেকে 4বার ওনারা গেছেন আশ্রয়নে। তোমার ঘর কোনটা বা? তোমার ঘর কোনটা? ছেলে দেখা তো ওটা ওগল নেই। খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হইতেছে নি এখানে? ও ঘর নাই নি, দেখাশোনা করে নি কেউ? স্কুলে পড়ো নি? আচ্ছা খবর নেরা। আপনারা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তো ভালো মানুষ, বহুত ভালো। ও ইয়ান আপনি তারে মাথাটা তান মাইয়া হই দেখবা বুবা বুবা ও মাইয়া ওটা তার আও ছেলে ওটা আসলে প্রতিবন্ধী লোক নিয়ে যারা বসবাস করে তারা ওনারাই বুঝতে পারবে তাদের কতটুকু কষ্ট। তার মধ্যে আবার বন্যা তাদের বাড়িঘরটা তলিয়ে গেছে। ভাই কি তা ওই আশ্রয়ণ প্রকল্প নেই? ঘর কোনটা? আমার ঘর হইলো 2 নম্বর। তোমার ঘরের মালামাল সব নিতে পারছেন না? রয়েছে রয়েছে হ্যাঁ, সব তো রয়েছে। সরকারি সুযোগ সুবিধা পাইরা এনে পাইছি কিতা পাইরা? চাউল দেরা খাওয়ারা আচ্ছা আচ্ছা ওনারা কইয়া দিচ্ছেন সব কিছু বাইরে না নি? বুঝে নিচু ভূমি, সেই নিচু ভূমিতে আশ্রয়ণ প্রকল্পটা করার কারণে মানুষ যেভাবে সরকার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আশ্রয়ণ প্রকল্পটা তৈরি করে, তো এখানের মানুষ সেই সুবিধাটা আসলে কতটুকু পাচ্ছে এবং কতটুকু পাচ্ছে না? এই যে 4 দিন যাবৎ বন্যায় চারবার বন্যায় তাদের বাড়িঘরটা তলিয়ে গেছে, ওনারা অন্য জায়গায় আশ্রয় নিয়েছে, এই বিষয়ে আপনার মতামতটা কি জানতে চাই? আমার মতামত গীতা মানে পানি এই এলাকার চেয়ারম্যান মহোদয় বা এমপি মহোদয় আমাদের অনেক খেয়াল করছে। অবশ্য তান আইসন বর্তমান রানিং এমপি সাহেব দেখেই গেছেন, ওই ধরনের আশা ভরসা দিয়েছেন যে আমাদের এখানে এবারে উপজেলার টিউনো সাহেব আইসলাম এখানে গাইডওয়েল বা পরিবর্তী যারা উষা করিয়া কিন্তু পানি আমরা ক্ষতিগ্রস্ত করে না, এই ধরনের তারা একটা ব্যবস্থা নিব। মানে এই ব্যবস্থাটা যদি তারা করিয়া দেয় তা আমরা ওটাই গিয়ে তো শান্তিতে বসবাস করতে পারবো। আর মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, যারা আশ্রয় নেতা দিয়েছেন, আমরা অনেক খুশি, প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। কিন্তু আর বর্তমানে এমপি সাহেব যদি গান আমরা যে তাই বলছিল যে তারা উষা করিয়া বা গাইডওয়াল দিয়া তো আমরা দিতাম। জায়গা নির্বাচনের ক্ষেত্রে যারা এই জায়গাটা নির্বাচন করছেন, নির্বাচনের ক্ষেত্রে ওনারা সঠিক করছেন কিনা বা কতটুকু তাদের তদারকি ছিল মনে করেন? ইচ্ছা তাদের হয়তো সঠিক ছিল, কিন্তু এটা তো তারা আরও অনেক উষা করা মানে এটা অনেক উষা করে দিতেছিল না দিয়া তারা এটা যে লেভেল ছিল লেভেলে দিয়ে গেছে। এটা হয়তো তাদের মধ্যে কিছু আছে মানে কিছু গোল্ডুটি থাকতে পারে, কিন্তু এই যে আশ্রয়ন প্রকল্প যেগুলো এগুলো সরকারের আশ্রয়ন আপনারা নিরীহ মানুষ যে সুযোগ সুবিধা আপনারা
পাওয়ার কথা আপনার ঠিকই পাইরা, কিন্তু এই বন্যার সময় আপনারা এই যে 4বার পানিবন্দী হইলা, এই যে ক্ষতিগ্রস্ত এই ভূমিতে যদি এই গড়গুলা না বানিয়ে উঁচু ভূমিতে বানানি হইতো তাহলে আপনারা কিন্তু পরিপূর্ণ সুযোগ সুবিধা পাইলেন, ওটাই তো সরকারের দেওয়া সুযোগটা পুরাটাই আপনারা উপভোগ করতে পারলেন না, কিন্তু এই পানি তলিয়ে দেওয়ার কারণে সুবিধাটা আপনারা উপভোগ করতে পারতেছেন। কিছু লাউ হয়েছিল, কিছু ডুগি হয়েছিল, কিছু নাইলা শাক হয়েছিল, পই শাক হয়েছিল, মোটামুটি প্রায় কিছু শাক পাতা বেশি হইল, অন্তত নইলো মানে মাছ টাছ আনিও খাওয়া যাইত, এগুলো নষ্ট হয়েছে। এখন সুপুমি হইলে এই পানিটা না পাইলে এই গাছগুলো নষ্ট হইল না। প্রায় যে আছে আপনার দেখুন টিনের উপরে কদু গাছ আছে, লাউ গাছ আছে, প্রায় মোটামুটি লাউটাও হয়েছে, এগুলো তো সবই পানি পানি সবই পানি নষ্ট হয়ে গেছে। প্রায় লাউ হল প্রায় এই 30টা 20-30টা 40টা লাউ নষ্ট হয়েছে, অনেক লাউগুলাও নষ্ট হয়েছে, লাউটাও মানে খাওয়া গেছে না এই পানির কারণে। এই আপনার নিচু প্রকল্পটা যদি একটু উঁচা করিয়া করতো তাহলে আপনার মনে করেন যে আর একটু সুবিধা হইতো, আর একটু ভালো হইতো, আমরাও থাকতাম পারতাম। আটু মান পানিও যদি থাকতো ঘরের ভিতরে তারপরেও চলাফেরা করা যাইতো, তারপরেও আমরা চলতাম পারতাম, আমরা ঘরের ভিতরে রান্না বান্না করতে পারতাম, খাইতাম পারতাম। অতিরিক্ত পানি হওয়ার কারণে থাকা যায় না, ঘরের জিনিসপত্র অনেক যেমন আছে আপনার ওয়ার্ডরোব, পালং টালং জি এগুলো আছে, বৌডোর পালং আছে, এগুলা পচিয়া এই পানির মাঝে বাঁচতেছে, এগুলা মানে পাট পাট হয়ে গেছে, অনেক ফ্রিজও নষ্ট হয়েছে, টিভিও নষ্ট হয়েছে, অনেকগুলো অনেক জিনিসপত্র হয় যে অনেকের গরিবর নষ্ট হয়েছে, এবং এগুলা নষ্ট হওয়ার কারণে মানে এই টাকাও যাইতেছে না। এবং যে আইয়া যে থাকবো একটা বিছনা বিছাইয়া তারও কোনো ব্যবস্থা নাই, একটা যে বিছনা বিছাইয়া থাকবো বা খেতা বিছাইয়া থাকবো তারও কোনো ব্যবস্থা নাই, এগুলো পানি ভিজতেছে ফসতেছে এই ধরনের অবস্থা। এই যে পানি উঠে খুব দ্রুত পানি উঠে যায়, উঠার পরে ঘর থেকে জিনিস সরানি এবং হরাইতেই মানে পানি আপনার গলা ইমান বা আটু ইমান পানি হয়ে যায়। যেমন এই জিনিসগুলো হরানি যেমন পানি নাই দেখা যায়, পানি নাই দেখা যায়, এবারে দেখা যায় যে দ্রুত কালকে পরশু দিন রাত্রে এই 11টার সময় যদি আরে পানি ঢুকে 12টা 1টার ভিতরেই পানি গলা আমার পানি হয়ে গেছে। জলত যাই হোক আমরা পালঙ্গের উপরে পালং দিয়া, চকির উপরে চকি দিয়া রাত্রে কাটাইছি, রাত 2টার সময় তার গাড়ি ঘোড়া পাওয়া যান না, বাড়াইও পাওয়া যান না, সকালে তারপরে যাই হোক কেউরে খান্ত লইয়া বাইচেন খাইছেন খান্ত লইয়া গলা যেটুকু কাপড় চোপড় পারছি খান্ত লইয়া বাড়াইয়া আমরা আইছি, আইয়া আমরা এরপরে আপনার স্কুলও আশ্রয় লইয়া আমরা থাকলাম, ঠিক আছে। চেয়ারম্যান মেম্বার সাহেব তারা আমরা যথেষ্ট খানি দিরা, আমরা যথেষ্ট খাইলাম, আল্লাহ খাওয়া তারা খানি দিরা ঠিক সব দিরা, কিন্তু মন গতি বলা নাই, তো মন গতি বলা নাই, ঘরের ভিতরে পানি, ঘরের ভিতরে জিনিস হাই উতাস করলাম। এর মাঝে আপনার এই বাদর দিয়ে হয়তো পানি টানলে আমরা ফেক পানি হয়ে যায়, গিয়ে আমরা কিলে এই ফেক পানি ফারাইয়া থাকা কিংবা এই গড়দুয়ার সাফ করা, এগুলো বড় বিশাল একটা ব্যাপার, কষ্ট হয়ে যায়। হয়তো পানি থাকে না 2 দিন কিংবা 1 দিনও থাকে না, কিন্তু বাদে যে একটা কষ্টর দুর্ভোগ করি ফেঁকে পানিয়ে আপনার এই আপনার মনে করেন যে এই আটা চলা এগুলা মানে খুবই একটা কষ্টকর হয়ে যায়, খুবই মানুষে কষ্টকর করে। কেউ আঙ্গুলোর চিপা পচি যার, কেউ আঙ্গুলোর চিপা পচি যার, এইগুলা কষ্ট করা। এই যে টাকার যে একটা এই যে পানি যে উঠছে, এই যে একটা খেতা বাড়ি বিচারে থাকতো, তারও কোনো এর বা পানি কমে গেলে তারও একটা ব্যবস্থা করে দি থাকে না, এই ধরনের পরিবেশ থাকে। যথেষ্ট পরিমাণ দেখেন টিএমও সব ইয়া দেখিয়ে গেছেন, তাই যে পানি উঠছেন, এরপরে সবই ইয়া দেখরা নষ্ট কোনটা অনেক বাচ্চা কাচ্চাই অসুস্থ হয়ে গেছে, ডায়রিয়া নিউমোনিয়া, তারপরে অনেক বাচ্চা কাচ্চিন তো আপনার যে ফুড ফেসরা হয়ে গেছে। অনেক সময় এই যে বেকার একটা সময়টা কাটাইলাম, কাজ করল না, এই গল দুয়ালি আয় উঠাস, তারাও এই বাচ্চা কাচ্চিন তো আঙুল টাঙুল ফসে গেছে, ওষুধও যে আনিয়া টাকা পাইতাম, তারও একটা টপিক থাকে, অবস্থায় আমরা রাখছি। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা দিছই, আমরা হয়েছি গিয়া ভূমিহীন মানুষ, আমরাও আসার সময় ভূমির মাঝে বাপদাদা আসলে ভূমির মাঝে, তারাও এই ভূমি দর্শে গড় দুয়ার খুয়াইছে, তারপরে আমরাও তাদের ছেলে সন্তান আমরাও জীবনে কিছু করতাম পারছি না, আমরাও আইয়া ভূমির মাঝে জায়গা লইছি, ও ভূমির মাঝে থাকার পরেও আমরাও দুর্ভোগ
যান না। হ্যাঁ, যদি মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করিয়া আমাদের ঘরদুয়ারটা যদি আরও 3-4 ফুট উঁচা করিয়া দেন, যদিও আরও ইমান পানি থাকে তারপরেও ঘরে থাকতাম পারি, চলতাম পারি, হ্যাঁ আমরা রান্না বান্ধা করিয়া থাকতাম পারি, খাইতাম পারি। যদি আরও ইমান পানি থাকে তারপরেও চলতাম পারবো, কিংবা ঘন্টা ইমান পানি থাকলেও চলতাম পারবো। ঘরটা যদি আরও 4 ফুট 5 ফুট উঁচা করিয়া দিই, কিংবা একটা ব্যবস্থা তারা যদি নিয়ে দেন, তাইলে আমরা হয়তো একটু উপকার হইব। আমরা যে জিনিসপত্রগুলো ক্ষতি হয়েছে এগুলো তো মায়া সারি দিলাম, সারি আবার নয়া করি জিনিসপত্র করলাম, করিয়া থাকলাম। কিন্তু এখন যে কেন আমি থাকবো এই বাদর দিন একটা পরিবেশ কর্ম, তারই মন মানসিকতা নাই, যেটা নাই এর কারণে আমার একটা চাদর নাই, চাদর ফসে গেছে, আমার বিছনা ফসে গেছে, আমার খেতা বালিশ ফসে গেছে, আমি এগুলো বার করতাম পারছি না, দ্রুত পানি উঠে গেছে, যার কারণে আমি বাদর দিনই যাইয়া পানি উঠে গেলে থাকবো, তারও কোনো সুযোগ সুবিধা নাই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের প্রত্যেকেরই কথা হচ্ছে যে সেই নিচু ভূমি নির্বাচন করার কারণেই সেই বানবাসী মানুষ যারা এখানে আশ্রয় প্রকল্পে আশ্রয় নিয়েছেন তাদের নানানবিধ সমস্যা হচ্ছে। তারা আশ্রয়ে ছিলেন, তাদের নিজস্ব সম্পদ যেগুলো ছিল, তালা বাসন আসবাবপত্র এগুলো সব কিছু তাদের সব কিছু নষ্ট হয়ে গেছে, যার কারণে তাদের মনের দুঃখ কষ্টগুলো আসলে সেই কষ্টগুলো তাদের শেষ করার মতো নয়। তাদের দাবি হচ্ছে সেই আশ্রয়ন প্রকল্পটা যেন সরকারের সুদৃষ্টিতে পড়ে এবং সেই আশ্রয়ন প্রকল্পটা আরো একটু উঁচুতে উঁচু করে দিলে হয়তো তারা পানি না উঠে সেই ব্যবস্থা করে। বিশেষ করে এখানে ওনারা আরোগ্যে আতঙ্কে আছেন যে পানি যদি নামার পরেও কিন্তু তাদের মনের মধ্যে একটা আতঙ্ক থাকে যে আবার যে পানি আসবে না, সেই রকম তাদের সন্দেহগুলা প্রকট হচ্ছে যে কিছুদিন পরে তিনবার কষ্ট আমাকে 3 বার কষ্ট হয়েছে। আশ্রয় প্রকল্প আমার নাম হচ্ছে মুক্তার। কোন দিকে আজকে এখানে এই মাস দেখেছে, এই মাসের ভিতরে 3 বার এসে পানি বা আমরা কি করবো? 4 বার কথা বুঝলি, আমরা তো 4 বার এসে আমরা একবার পাইছি না, কম পাইছি, অলরেডি 3 বার পাইছি। আমার যা কিছু মনে হয় না, আমার সিরাটা খেতা আছে, সিরা খেতাটা মনে গেছে নদীর ভিতরে। আগে তো আমার গেছিল না নদীর ভিতরে, কিন্তু এখন বর্তমানে এই মাসের ভিতরে 3 বার আমার নদীর ভিতরে গেছে গিয়া। কিতা কইতাম ভাই, মুখে দিয়ে আই না, মুখে দিয়ে আসে না, কথা বুঝছেন? আপনার পরিবারের সদস্য কয়জন? 4 জন। একটা কথা ইনকাম নাই আজকে 1 মাস রাইতে দিনে এই কষ্ট কথা। প্রত্যেকটা মানুষের ফাত তোলা পুরো লাল হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের এই পানি তো ভালো, দূষিত পানি হইব না, পানিও ভালো, আস্তা শরীর কাজা। আমরা বহুত কষ্ট আছে। আমরা আমরা এলাকার মেম্বার চেয়ারম্যান পালা মানে কিছু আমরা বাচ্চা রয়েছি, ওই যে এলাকার চেয়ারম্যান মেম্বার, আবার কিছু মুরব্বী পয়সা অবস্থায় আমরা কিছু বাচ্চা রয়েছি, নাহলে আমরা এত থাকলাম না এখানে। আমরা মেম্বার চেয়ারম্যান জি হয়, আমরা মেম্বার চেয়ারম্যান পালা পাইছি। এখন আপনাদের দাবি কি এই সরকারের কাছে? দাবি এটা আপনারা নিশ্চয় কি দেখতে আছেন, দাবি আমাদের দাবি হইলো যে এইখানটা পুরা ঠকি আমরা গোটা আপনারা নিশ্চয় কি দেখে যেতে আছে, আমি বুঝছেন? আপনাকে যেটা ভালো লাগে যতদিন জীবিতে বাঁচি আছি বা আমরা বাচ্চা কাচ্চা বাঁচি আছে এখানে বাস করতো, মানে আপনারা যেটা ভালো লাগে আর কিছু না, এখানে আমরা আদেশ পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই আশ্রয়ন প্রকল্প আসে যে মানুষের দুর্ভোগের কথাটা শুনলেন, সেই বিষয়ে আপনি যে বললেন আপনার কি বুঝলেন, বা আপনি যদি একটা মন্তব্য একটু বলতেন। ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইয়েরা যে আজকের এই আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন যারা করেছে বা এই আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখলাম যে বন্যার্থ মানুষ, আসলে তো ওরা তো বন্যার্থ মানুষ না, বন্যার্থ মানুষ বলা হয় যাদেরকে, ওরা হলো যে কোনো প্লাবিত এলাকা, বাঁধ ভাঙ্গে প্লাবিত হওয়া মানুষকেই বলে বন্যার্থ মানুষ। কিন্তু এখানে আমরা দেখি পরিকল্পিত বন্যার্থ মানুষ বানানো হচ্ছে, পরিকল্পিতভাবে বন্যার্থ মানুষ বানানো হচ্ছে, যার কারণে আমাদের এই যে আশ্রয়ন প্রকল্প যারা মেজারমেন্ট করেছেন, যারা প্রকল্প বাস্তবায়ন করেছেন, এদের অপরিকল্পিতভাবে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করার কারণে এই মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেখানে মনুনদী তীরে যার নিচু স্তরে মনুর পানি
যখন অতি মাত্রায় বৃদ্ধি পায় তখন ওই প্লাবিত হয়ে যায়। এখানে কোনো বাঁধ ভাঙার প্রয়োজন পড়ে না। মনুর পানি বৃদ্ধির সাথে সাথেই ওরা হয়ে যায়, প্লাবিত হয়ে যায়। তাই এখানে পরিকল্পিতভাবে প্লাবিত করা হয়। এই যে আশ্রয়ণ প্রকল্পকে নিচু জায়গা দেওয়ার কারণে ওরা এই সংকটে ভুগতেছে। আমি আশা করি প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এবং আমাদের জেলা পরিষদ এমপি মহোদয় এবং চেয়ারম্যান মেম্বার সকলের কাছে উদারত আহ্বান জানাই যে আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা সঠিক স্থান নির্বাচন করবেন এবং সঠিক স্থানে নির্বাচন করতে পারলে এই রাষ্ট্রের যে অর্থ ব্যয় হচ্ছে সে অর্থটা সঠিক ব্যবহার হবে। এখানে রাষ্ট্রের অর্থের অপব্যয় হচ্ছে। এই প্রকল্পগুলো মনু নদীর তীরে থাকার কারণে রাষ্ট্রের অর্থের অপব্যয় হচ্ছে। আমি আশা করি এই প্রচারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সংশ্লিষ্ট নেতৃবর্গ যাতে এই ধরনের প্রকল্প থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আত্রায়ণ প্রকল্পগুলা সঠিক জায়গায় বাস্তবায়ন করার উদারত আহ্বান জানাই এবং এই ধরনের মানুষকে সহযোগিতার হাত সকলে মিলে এগিয়ে আসুন, যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা থেকে ধরে খাদ্য বাসস্থান সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা যাতে সকলে মিলে কাজ করে যাই। আমি আজকে এই পরিদর্শনের মাধ্যমে আমি দেখতে পারলাম অত্র আশ্রয়নের মানুষ খুব কষ্টে আছে, খুব দুর্দশাতে আছে। ওরা এই পানি পরবর্তী যে পদক্ষেপগুলো যে মানুষের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন সেটা যাতে লক্ষ্য রাখা হয়। এই পরবর্তী প্রয়োজনে যেগুলা প্রয়োজন আছে তাদের সর্বোচ্চ সহযোগিতা করে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যাতে তাদেরকে সহযোগিতা করে এই আশা রাখি। সকলকে আমার প্রবাসী অধিকার বাংলাদেশ পুরা মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। পরিশেষে আমি সকলকে সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।